তাহাজ্জুদ নামাজ আদায় করে আপনি 41 বার এই নতুন ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী একেবারেই আল্লাহ তাআলার কসম করে বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি এই আমল করে যদি আল্লাহ তাআলার নিকট চাইতে পারে, তার চাওয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আজকে দোয়াটি অতি সহজে শেখায় দিমু, নিয়ম কানুনটাও বলে দিমু। এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং বোন, একদম মনোযোগ দিয়া আপনি আজকের এই ভিডিওটা দেখুন এবং ছোট্ট নতুন দোয়াটি সহি শুদ্ধ উচ্চারণে আপনি শিখুন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আমলটা করতে হবে। তাহাজ্জুদের নামাজের ফজিলতটা যদি আমরা একটু শুনি কষ্ট করে, তাহলে আমাদের আগ্রহ অন্তরে জাগ্রত হবে আমলটা করার জন্য। আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে বিশ্বনবীকে ডাক দিয়ে বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ওগো আমার বিশ্বনবী, আদরের নবী, মায়ার নবী, দয়ার নবী, রাতের একটি অংশ অর্থাৎ রাতের যে নামাজ রয়েছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের নামাজ, এটা তাহাজ্জুদের নামাজ আমি আপনার জন্য নফল হিসাবে সাব্যস্ত করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে এই কথা বলেছেন। সূরা মুজাম্মিলের মধ্যে আসুন, আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও লেপওয়ালা, ও কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, সারা রাত তুমি ঘুমাইবা না, রাতের কিছু অংশ দাঁড়িয়ে যাও আমার জন্যে। নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, অর্থাৎ রাতের 1/3 অংশ সময় তুমি আমাকে দাও। আমি আল্লাহ তাআলার নিকট চাও তোমার উম্মতের হেদায়েতের জন্য, তোমার উম্মতের ভালো মন্দ সব কিছু তুমি আমার নিকট ন্যস্ত করো, তোমার উম্মতের অভাব অনটনের কথা আমার নিকট ব্যক্ত করো। তোমার উম্মত রিজিকের অভাবে আছে, দুঃখ কষ্টে আছে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, তুমি আমার নিকট চাও। ওগো আমার বন্ধু, আল্লাহু আকবার। সুতরাং বিশ্ব নবীর শেখানো কিন্তু এই আমলটি আপনি 2:30-3টার সময় উঠে একদম সুন্নত তরিকায় ওযু করে আপনি অবশ্যই কিন্তু ওযু শুরুতে একবার বিসমিল্লাহ বলবেন, এরপরে ওযু শেষে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন এরকম ভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি ঘরে অথবা মসজিদে পবিত্র একটি জায়গার মধ্যে, ঘরে যদি হয়, মহিলা মা আমাদের অবশ্যই বাসা বাড়িতে আমলটা করতে হবে, পুরুষ ভাইয়েরা মসজিদেও আমলটা করতে পারেন, বাসা বাড়িতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি 1 নম্বরে নামাজের দুরূদ শরীফটা আপনি পাঠ করবেন একবার, খুব মনোযোগ দিয়ে, আরবি বাংলা লিখে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। সকলের যেহেতু এই দুরূদ শরীফটা মুখস্থ আছে আর নামাজের মধ্যে এটা পড়তে হয়, আজকে আমলের উসিলায় যদি দুরূদ শরীফটা সহি শুদ্ধভাবে শিখি, তাহলে নামাজেও সহি শুদ্ধভাবে পড়তে পারবো, পাঠ করতে পারবো। আল্লাহু আকবার। আসুন না একটু কষ্ট করে, অবশ্যই হাতে পায়ে ধরে আবারও বলছি, আপনাদেরকে শিখুন সহি শুদ্ধ উচ্চারণটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما باركت বলতে হবে كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ছোট ছোট 2টি সূরা দিয়ে আপনি পাঠ করবেন, 2টো সূরা দিয়ে আপনি পড়বেন। এরপরে কিবলামুখী হয়ে আপনি দাঁড়িয়ে ছোট ছোট 2টি সূরা দিয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে কিবলামুখী হয়ে বসে আপনি একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে মনের যত আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা আপনার চাওয়া পাওয়া আছে ব্যক্ত করবেন, মনে মনে ঝাগাবেন। আর 1 নম্বরে এই নামাজের দুরূদ শরীফটা আপনি একবার পাঠ করবেন। আশা করি প্রিয় দিনী ভাই এবং বুঝতে পারতেছেন, এই দুরূদ শরীফটা একবার পাঠ করে আপনি কিন্তু অবশ্যই নবীজির শেখানো সেই শক্তিশালী যে দোয়াটি রয়েছে, আমি এখন শেখায় দিচ্ছি। এই দোয়াটি 41 বার পাঠ করতে হবে। খুব মনোযোগ দিয়ে পাঠ করুন, আমি সহিহ শুদ্ধ উচ্চারণে শেখায় দিচ্ছি। রব্বি জাআল রিজকি তাইয়িবান ওয়া কাসীরান। রব্বি জাআল রিজকি বলতে হবে রব্বি জাআল রিজকি তাইয়িবান ওয়া কাসীরান। রব্বি জাআল রিজকি তাইয়িবান অথবা তাইয়িবাও বলতে পারেন, মাঝখানে যেহেতু ওয়াও আছে। তাইয়িবাও ওয়া কাসীরা। রব্বি জাআল রিজকি বলতে হবে রব্বি জাআল রিজকি তাইয়িবাও ওয়া কাসীরা। নবীজির একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার কাজ করতেন আর রাতে দোয়ার আমল করতেন, ব্যবসায় উন্নতি হয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। নবীজির শেখানো আমলের এত শক্তি, এত পাওয়ার। আবারও নামাজের দুরূদ শরীফটা আপনি একবার পাঠ করবেন। সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন, আরেকবার পাঠ করাই দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি একদম অতি সহজে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন, শিখাই দিচ্ছি আমি আপনাদেরকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বর বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে। গুনার দিকে তাকালে আমল তো কবুল করবা জয়ের কথা, আমার দিকে চেয়ে থাকতেও তোমার ইচ্ছে হবে না। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আর আমি যে উদ্দেশ্যে আমলটা করেছি তুমি তো জানো, তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর,
পরিবার সংসারে অনেক অভাব অনটন আমার লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, হতাশা লেগেই থাকে, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে। না কামাই রোজগারে বরকত হচ্ছে, না কৃষি কাজে বরকত হচ্ছে, না ব্যবসার কাজে বরকত হচ্ছে। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবারও টাকা পয়সায় টাকা পয়সার ঋণে আমার পড়ে যেতে হয়। এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছি। কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই। আল্লাহ গো, এই সমস্ত সমস্যার সমাধান করে দাও। চাকরি হচ্ছে না, চাকরি ব্যবস্থা করে দাও। চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশন ব্যবস্থা করে দাও। একটা একটা করে মনের যত চাওয়া পাওয়া আছে বলতে হবে আপনাকে আল্লাহ তাআলার কাছে। বিশ্বনবী বলেছেন, যত বেশি আল্লাহ তাআলার কাছে বলা হয় তত বেশি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন, প্রতিদিনের ভিডিওগুলো দেখতে থাকুন, আমলগুলো করতে থাকুন, শিখতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে নিজেও আমলটা করার তৌফিক দান করুক এবং অন্য একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করানোর সুযোগ করে দেওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।